এই দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, কিন্তু সেই ফ্যাসিস্ট যদি আবার পুনর্বাসিত হয় তাহলে তো আমাদের আর বেঁচে থাকার কথা নেই। আমাদের প্রজন্মকে আমরা কি করবো? আমার ছেলে সন্তানদেরকে আজকে সামনে দিয়ে গুলি খাই মারছে, তাদের লাশ কাঁধে করে বাবারা আহাজারি করছে চোখের সামনে। এই রক্ত এই ধারাবাহিকতা কি থাকবে, চলবে? বলেন আপনারা। আমি পেশা একজন ভাস্কর শিল্পী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছি। আমি 40 বছর যাবত ঢাকায় থাকি, আমি গ্রামে থাকি। আমার বাড়ি চরহাচর ভদ্রসর চরহাজগঞ্জ বাজার, ওই জায়গার স্থানীয় আমি। আমি প্রায় 23 বছর ধরে ঢাকায় আসি, ঢাকায় বাসি। আমার নাম ভাস্কর শেখুদ্দিন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আমার এলাকায় এখন যাইতে ভয় পাই। ফ্যাসিস্ট সরকারের সময় আমি এত ভয় পাইনি, বর্তমানে যে আমি ভয় পাচ্ছি। আমার চরভদ্রসর সদরপুরের ভাঙার কোনো নেতা নাই। বিএনপির কাছে আমার প্রশ্ন, এখানে অনেক ত্যাগী নেতা, অনেক সংগ্রামী নেতা, অনেক ভালো ভালো নেতা আছে, তাদেরকে কেন মনোনয়ন দিলে? অন্য থানা থেকে এনে কেন আমি আমার এলাকার মন্ত্রী গার্ডিয়ান যারা আছে তাদের সাথে সমালোচনা আলোচনা করছি, এবং এটা আমার কাছে, আমি এটাকে খুব ব্যথিত হয়েছি, আমি খুব কষ্ট পেয়েছি। টাকার কাছে সব বিক্রি হয়ে গেছে। টাকার আসলে আওয়ামী লীগ তলে তলে, অর্থাৎ আমি বাংলায় বলি তলে তলে টাকা পয়সা। নজরুল ইসলাম বাবুকে জীবন দেবদার প্রকাশ্যে অনেক মানুষের সামনে জীবন দেবদারের হাজার হাজার কোটি টাকা তার কাছে গচ্ছিত। টেকনো মিডিয়া নামে একটা এটিএম বুথের টাকা পয়সা দেয়, এটিএম বুথের টাকা পয়সার সাথে নজরুল ইসলাম বাবুদের পার্টনারশিপ থাকে। এটা নিয়ে আমি আর এর আগে একবার আলোচনা করছিলাম, সেটা ছিল যশোদা জীবন দেবদার। উনি এত তাড়াতাড়ি কিভাবে এত হাজার হাজার কোটি টাকার মালিক হলো এই আওয়ামী লীগের খাতায় নাম লেখায়, এটা দেখার কেউ ছিল না।